নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেইলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কোনো ডেইলি ব্লগ নয়, আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা তো সকলেই জানো যে কুশল চিকেন খেতে খুব ভালোবাসে। সেদিনকে মা ওকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছিল দুপুরবেলায় খাওয়ার জন্য। তো চিকেনের তো একঘেয়ে পেঁয়াজ রসুন দিয়ে যে ঝোলটা হয় আর কি প্রতিটা বাঙালি বাড়িতে, সেটা তো অনেকবারই খাওয়া হয়েছে। একটু রিচ করেও খাওয়া হয়েছে, তেল মশলা যুক্ত বেশি দিয়ে, আবার একটু হালকা পাতলা করে স্টুয়ের মতন গাজর দিয়েও খাওয়া হয়েছে। যাই হোক, শীতকালে তো স্টুটা আরও বেশি ভালো লাগবে যখন পেঁয়াজ কলি পাওয়া যাবে, বা পেঁয়াজ শাক যেটাকে বলে, পেঁয়াজ শাক পাওয়া গেলে তখন আরও স্টুটা খেতে ভালো লাগবে। কিন্তু আজকে চিকেনটা একটু অন্য রকম। আমি সম্পূর্ণ রেসিপিটা তোমাদেরকে লিখে শেয়ার করার চেষ্টা করেছি, তাও আমি একটু মুখে বলে দিচ্ছি। প্রথমে একটু সাদা তিল আর কিছুটা পোস্ত ভিজিয়ে রেখেছিলাম যাতে মায়ের বাটতে সুবিধা হয়। আমাদের মিক্সিটা তো সেই কবেই দোকানে দেওয়া হয়েছে, আজও সেটা বাড়িতে আনা হয়নি। জানি না কি অবস্থায় পড়ে আছে, একদিন দোকানে যেতে হবে মিক্সিটাকে আনবার জন্য। তো মা এখানে পাটাতে বাটবে বলে আগে থেকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি। আর দুটো কাঁচা লঙ্কাও সাদা তিল আর পোস্তর সাথে মা বেটে দিল, যাতে ঝালটা বা ফ্লেভারটা লঙ্কার ভালো করে মাংসে যায়। যেহেতু আমি খাবো না মাংসটা, তাই জন্য ঝালটা যদি বেশিও হয় অসুবিধা হবে না। আর ওইদিকে আমি টক দই এনেছিল বাবা, তো সেই টক দইটা বড় চামচের 3 চামচ একটা বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে দিয়েছি। কিন্তু টক দইটা এত জমাট বাঁধা, আসলে মিষ্টির দোকানের টক দই তো, দইয়ের সাথে বোধহয় বাইন্ডিং এজেন্ট কিছু ব্যবহার করেছে, ওই জন্য না দইটা বেশ ঘন। যাই হোক, দইটা ফেটিয়ে রাখার পর এবার আসি মূল রান্নাটাতে। যেহেতু এটা সাদা সাদা হবে রান্নার রঙটা, কোনো হলুদ ব্যবহার করা হবে না, তাই জন্য মা আজকে রান্নাটা একটু সাদা তেলে করছে। আমাদের বাড়িতে সব রান্নাবান্না মূলত সর্ষের তেলেই হয়, কিন্তু আজকেই রান্নাটা একটু মা সাদা তেলে করছে। স্বাদটা হয়তো একটু অন্যরকম আসবে। তো তেলেই প্রথমে থেতো করা বেশ কিছুটা পরিমাণ রসুন মা দিয়ে, রসুনটা লাল লাল হয়ে গেছে, তারপর পেঁয়াজটা গ্রেট করে রেখেছে। পেঁয়াজটা আর বাটা হয়নি, তোমাদের যদি মিক্সি থাকে বা শিলপাটাতেই বেটে দিতে পারো পেঁয়াজ আর রসুন একসঙ্গে। তারপর এখানে ভালো করে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেওয়া হলো। মাংসের পরিমাণটা আমি ঠিক জানি না, এটা তোমরা তোমাদের বাড়ির কতজন খাবে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতেই পারো। এখানে অল্পই মাংস নেওয়া হয়েছে আজকে, কারণ আমিও খাবো না, মাও খাবে না, শুধু বাবা আর কুশল খাবে, তাও আবার দুপুরবেলাটা। রাতের বেলায় আমার বাবা এখন আর মাংস খায় না, যদি হজমে কোনো প্রবলেম হয় সেই জন্য। কদিন ধরে সারাদিন আমরা কি কর্মকাণ্ড করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তার জন্য আমি সত্যিই দুঃখিত। আমারও খুব খারাপ লাগছে, আমি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। ছোট ছোট ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি যে আমার জীবনে বা আমাদের জীবনে কি চলছে না চলছে সেটা তোমাদের সাথে ভাগ করে নেওয়ার। তো খুব শীঘ্রই আমি বড় ভিডিও নিয়ে আবার আসবো, আমরা সারাদিন কি করছি সেগুলো দেখাবো। আজকে সেই জন্য শুধুমাত্র রান্নাটা দেখাচ্ছি। তো এক সাইডে দেখো, ওই পাশে বড় গ্যাসটাতে মা ভাতের জলটাও বসিয়ে দিয়েছে। ভাতটা হতেও তো সময় লাগবে, আর যেহেতু এখন গরম অনেকটাই কমে এসেছে, ট্যাঙ্কির জলটাও বেশি গরম থাকছে না, তাই ভাতের জল গরম হতে একটু সময় আগের তুলনায় বেশিই লাগছে। গল্প করতে করতে মা ইতিমধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিয়েছে। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে যে পেস্টটা বানিয়ে রাখা ছিল, সাদা তিল, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, সেটাও দিয়ে দিয়েছে। এখানে টক দইটা দিয়ে 5-10 মিনিট যদি রান্না করা যায় তাহলে চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়, কারণ এটা শুধুমাত্র কড়াইতেই কষিয়ে কষিয়ে রান্না হবে। অন্য
চিকেনের আইটেমের মতন বা চিকেনের রেসিপির মতন এটা আর প্রেশার কুকারে কুক হবে না বা সিটি পড়বে না। তো ঢাকা দিয়ে দিয়ে যেহেতু রান্না হবে, তাই সেই রকম যে যেরকম সিদ্ধ বা যে যেরকম নরম খায়, আমরা যেরকম একটু মাংস নরমই খাই, বেশি চিউই খাই না বা খেতে পারি না, তো সেই পরিমাণে জল দিয়ে মাংসটাকে বারে বারে ঢেকে আর বারে বারে নেড়ে দিতে হবে, যাতে কড়াইয়ের তলাটা ধরে না যায়, পোড়া না লাগে। পোড়া গেলে তো একটা ধরো বাজে ব্যাপার হয়ে যাবে, স্মেল চলে আসবে, কালারটাও একটু ডার্ক হয়ে যাবে, সেরকম যাতে না হয় এটা ঢেকে ঢেকে চিকেনটাকে রান্না করতে হবে। তারপর যখন গ্রেভিটা শুকিয়ে যাবে তখন তুমি নামিয়ে নিতেও পারো। তো এটা আমরা মূলত দুপুরবেলায় ভাত দিয়েই খাবো, কিন্তু এর সাথে পরোটা দিয়েও কিন্তু খাওয়া যায়, খুব টেস্টি হয়। তো রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, এরকমই রিভিউ পাওয়া গেছে যারা খেয়েছে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো।